আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য অনুশীলনী 13.2 এর গুণোত্তর ধারার একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি। গুণোত্তর ধারার অনুশীলনী 13.2 এর 8 নং অঙ্কে যা বলা হয়েছে, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি থেকে আমরা বুঝতে পারলাম যে গুণোত্তর ধারার পঞ্চম পদের মান এবং দশম পদের মান দেওয়া আছে, ধারাটির তৃতীয় পদ বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাই। যেহেতু অঙ্কটির তৃতীয় পদের মান বের করতে হবে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদকে এ ধরতে হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে ধরতে হয় আর। আর যদি অঙ্কটি সমান্তর ধারা হতো, তাহলে সাধারণ অন্তর ধরতে হয় ডি। যেহেতু অঙ্কটির পঞ্চম পদের মান দেওয়া আছে, তাই আমরা এই অঙ্কটি পঞ্চম পদের সূত্রটি প্রয়োগ করব। অতএব ধারাটির পঞ্চম পদ, ধারাটির পঞ্চম পদ ইকুয়াল, পঞ্চম পদের সূত্র হচ্ছে এ আর 5 - 1। এটা হলো গুণোত্তর ধারার পঞ্চম পদের সূত্র। তাহলে আমাদের যে জিনিসটি জানতে হবে যে গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে এ আর n-1। এটা হলো গুণোত্তর ধারার n তম পদের সূত্র। আর আমাদের চেয়েছে পঞ্চম পদ, তাহলে এ আর 5 - 1। যদি বলে ষষ্ঠ পদ এ আর 6 - 1, এভাবে আমরা গুণোত্তর ধারার সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা পাবো যে এ আর টু দি পাওয়ার মাইনাস এ আর টু দি পাওয়ার 4। আমরা গুণোত্তর ধারা পঞ্চম পদের মান পেয়েছি এবং ধারাটি দশম পদ। দশম পদের সূত্র কি হবে? তাহলে দশম পদের সূত্র হবে এ আর 10 - 1। এটা হলো দশম পদ। যদি আমরা এটার মান বের করি, তাহলে এ আর টু দি পাওয়ার 9। তাহলে আমরা কিন্তু পঞ্চম পদের মান এবং দশম পদের সূত্রটা প্রয়োগ করে দিয়েছি। যেহেতু এখানে অঙ্কের মধ্যে পঞ্চম পদের মান দিয়ে দিছে 2√3/9 আর দশম পদের মান দিয়ে দিছে 8√2/81, তাহলে আমরা কি করতে পারি যে এই মানটা প্রশ্নানুসারে দিয়ে এই মানটা প্রয়োগ করে আমরা দুইটা সমীকরণ দিতে পারি। প্রশ্নানুসারে আমাদের প্রথম মান দিয়েছে পঞ্চম পদ, তা আমরা কিন্তু পঞ্চম পদের মান পেয়েছি এ আর টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল, এটার মান হলো পঞ্চম পদের মান এটা 2√3/9। আমরা এটা দিয়ে দিব 1 নং সমীকরণ। আর দশম পদের মান দেওয়া আছে, এটা আমরা লিখব
এবং আমাদের দশম পদ হলো এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল দশম পদের মান দেওয়া আছে 8 রুট ওভার 2, 8 রুট ওভার 2 ডিভাইডেড 81। এটা দিয়ে দিব আমরা 2 নং সমীকরণ। যেহেতু পঞ্চম পদ এবং দশম পদের মান দিয়ে দিছে আর আমরা পঞ্চম পদ এবং দশম পদ লিখেছি, এইটা মানটিকে দুইটি সমীকরণে আমরা ভাগ করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু নিচে জায়গা নেই তাহলে অবশ্যই উপরে চলে যেতে হবে, আমরা উপরে মুছে দেব। এখন দেখো, যদি আমরা এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, এখন প্রশ্ন কেন ভাগ করব, দেখা যাচ্ছে 2 নং সমীকরণে r টু দি পাওয়ার 9 আর 1 নং এ আছে r টু দি পাওয়ার 4, তাহলে 2 নং এর মানে r এর মানটা কি বড়, তাহলে আমরা লিখব যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে আমাদের 2 নং সমীকরণ আছে a r টু দি পাওয়ার 9 ভাগ 1 নং আছে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে আমাদের 2 নং আছে 8 রুট ওভার 2 ডিভাইডেড 81, আর 1 নং আছে 2 রুট ওভার 3 ডিভাইডেড 9। তাহলে আমরা লিখলাম যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন ভাগ করার ফলে আমরা যে ফলাফলটা পাই, তাহলে আমরা নির্ণয় করব সেটা। এখন খেয়াল করো তোমরা, আমরা যদি এ এ কেটে দেই, তাহলে এখানে দেখো উপরে হলো r টু দি পাওয়ার 9 আর নিচে হলো r টু দি পাওয়ার 4, দুইটার বেস কিন্তু এক, আর দুটার বেসই এক, তাহলে আমরা একটা বেস নিব r বা আর উপরে ছিল 9, আর যেহেতু ভাগ আমরা জানি সূচকের যে নিয়ম, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে -4 হয়ে যাবে ইকুয়াল, এখানে যেহেতু ভাগ আকারে আছে আমরা এটাকে গুণন আকারে রূপান্তর করে দিব। আমাদের প্রথমে ছিল 8 রুট ওভার 2 ডিভাইডেড 81, এখানে ভাগ ছিল আমরা গুণন করে দিব, গুণন ভাগ, যেহেতু ভাগ ছিল গুণন করব, তাহলে আমরা এটা করতে হলে উপরেরটা নিচে যাবে, নিচের রাশিটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে এই নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে আসবে 2 রুট ওভার 3। এখন যদি আমরা 9 কে 9 9 81 আমরা কেটে দিলাম, আবার 2 দিয়ে যদি কাটি 2 কে 2 4 দুগুণে 8, তাহলে আমরা পাচ্ছি, বা আর 9 থেকে যদি আমরা 4 বাদ দিই পাবো 5 ইকুয়াল, তাহলে আমাদের মান আসতেছে এখানে 4 রুট ওভার 2 ডিভাইডেড 9, 3 রুট ওভার 9 রুট ওভার 3 বা 3 রুট ওভার 9, আমরা যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখানে একটি ইম্পর্টেন্ট যে বিষয়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে, আমরা লিখব r টু দি পাওয়ার 5 ইকুয়াল রুট ওভার 2 ডিভাইডেড রুট ওভার 3, তার উপরে দিলাম পাওয়ার 5। এখন তোমাদের প্রশ্নটা হবে যে কথাটা আমি আগে বলেছিলাম ইম্পর্টেন্ট, যে এখানে ছিল 4 রুট ওভার 2 আর নিচে ছিল 9 রুট ওভার 3, এটার মান কিভাবে আমরা 2 রুট ওভার
√2 ডিভাইডেড √3 পাওয়ার 5 এটা কিভাবে হলো, এটা একটা প্রশ্ন এসে যায় তোমাদের। এখন এই জিনিসটা আমরা রাফ দেখব। দেখো আমাদের ছিল 4√2 ইকুয়াল এ 4 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই এ √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। এই 4 মানে হলো 4টা √2। আর এটা কিভাবে হয় দেখো, √2 ইন্টু √2 এই দুইটাকে যদি আমরা √2 নিয়ে হোল স্কয়ার লিখি, আবার ইন্টু এখানে √2 দিয়ে হোল স্কয়ার, তাহলে এখানে 2 এখানে 2 তাহলে 4 আমরা এইভাবে লিখতে পারি। আর এ √2 কাটা, তাহলে 2 ইন্টু 2 সমান সমান 4। তাহলে দেখো 4 এর মান কিন্তু আমরা পেয়েছি 4টা √2, আর আমাদের এখানে ছিল 4√2। তাহলে 4 এর মান যদি 4টা √2 হয় আর আমাদের এখানে আছে হলো একটা, তাহলে হলো কটা মোট 5টা। এই জন্য আমরা √2 লিখে পাওয়ার 5 দিয়ে ফেলছি। অনুরূপভাবে যদি আমরা 9 কে এ করি, দেখো 9√3 ইকুয়াল যে √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, 1 2 3 4টা √3 লিখি। তারপরে যদি আমরা লিখি √3 এটার উপর স্কয়ার দিয়ে ইন্টু √3 লেখা যদি স্কয়ার দেয় তে স্কয়ার √কাটা কাটা ইকুয়াল 3 ইন্টু 3 ইকুয়াল 3 3 কে 9। তার মানে অনুরূপভাবে 9 কে ভাঙলেও কিন্তু আমরা 4টা √3 পাই। এবং 4টা √3 আর 9 এর সাথে ছিল একটা, তাহলে হলো 5টা। এই জন্য আমরা পাওয়ার 5 দিয়ে ভাঙতে পারি, কিন্তু এটা কিন্তু অঙ্কে করানো সম্ভব না, অনেক লাইন বড় হয়ে যাবে। এই জন্য আমি এখানে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিয়েছি। এখন দেখো দুটা r⁵ ইকুয়াল, এখানে কিন্তু পাওয়ার 5 আছে, তাহলে উভয় পক্ষের পাওয়ার যদি সমান থাকে আমরা বর্জন করতে পারি। আমরা লিখতে পারি বা r ইকুয়াল √2 ডিভাইডেড √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু r এর মান পেয়ে গেছি। এখন আমাদের অবশ্যই r এর মানটা প্রয়োজন হবে, আমরা এই পাশে লিখে নিই। r ইকুয়াল √2 ডিভাইডেড √3, এটা আমাদের অঙ্ক করতে লাগবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের অঙ্কে বের করতে হবে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে। আমরা শুধু r এর মান পেয়েছি। আমরা জানি যে গুণোত্তর ধারার তৃতীয় পদের মান বের করতে হলে তৃতীয় পদটা কিন্তু এটা ar3 - 2 ar3 - 1 ইকুয়াল ar/2। তার মানে যখন আমরা গুণোত্তর ধারার তৃতীয় পদের মান বের করতে যাব তখনই কিন্তু আমাদের a এবং r এর মান অবশ্যই প্রয়োজন হবে। আর এটার মধ্যে আমরা শুধু এখন r এর মান বের করেছি, আমাদের এখনো a এর মান বাকি রয়েছে। a এর মান আমরা বের করি না। এখন এই r এর মানটা যদি আমরা যে কোনো দুটির একটি সমীকরণের মধ্যে মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। এখন আমরা লিখতে পারি যে হয় 1 নং অথবা 2 নং-এ r এর মান বসিয়ে দাও। তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা সমীকরণে r এর মানটা বসিয়ে দাও। এখন 1 নং সমীকরণে r এর মান বসিয়ে দাও। r এর মান বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? আমাদের 1 নং সমীকরণ ছিল a r2 ইকুয়াল
আমাদের 1 নং সমীকরণ ছিল পঞ্চম পদ a r⁴ ছিল ইকুয়াল 2√3/9। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। যেহেতু আমরা মুছে দিয়েছি এই জন্য হয়তো এই মানটা এটা ছিল যে a r⁴ ইকুয়াল 2√3/9। এটা ছিল 1 নং সমীকরণ। এখানে আমরা r এর মান এই মানটা বসাবো। তাহলে যদি আমরা মান বসাই বা r এর মান হলো 2√3 ইকুয়াল 2√3/9। আচ্ছা, এটা বা প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা যে লাইনটি করেছিলাম 2√3 এর উপরে কিন্তু পাওয়ার আছে 4, তার মানে 4টা √2। যদি আমরা 4টা √2 পর্যায়ক্রমে গুণন করি এটার মান কিন্তু চলে আসবে শুধু 4। আর আবার যদি আমরা 4টা √3 গুণন করি এটার মান কিন্তু আসবে 9। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 4টা যদি আমরা এইভাবে ভাঙি, √2 লিখে স্কয়ার 2টা ইন্টু আবার √2 লিখে স্কয়ার দিয়ে 2টা 4টা ইকুয়াল স্কয়ার √2 কাটা 2 ইন্টু এখানে স্কয়ার √2 কাটা 2 সমান 4। তার মানে √2 এর উপর 4, 4টা √2 যদি আমরা গুণন করে আসে 4। অনুরূপভাবে যদি 4টা √3 গুণন করি আমরা পাবো 9। এটা কিন্তু পূর্বে আমরা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা পাবো a ইনটু এটার মান হবে 4/9 ইকুয়াল 2√3/9 বা a ইকুয়াল 2√3/9/4/9। আমরা এটা যেহেতু এখানে গুণন অবস্থা ছিল আমরা ভাগে নিয়ে গিয়েছি, তাহলে এর মান বা a ইকুয়াল, তাহলে উপরে ছিল 2√3/9। তাহলে যেহেতু এটা ভাগ আছে আমরা গুণন দিব, গুণন 9 যাবে উপরে আর 4 আসবে নিচে। তাহলে 9 কে 9, 9 কে 9 কাটা, 2 কে 2, 2 দুগুণে 4। অতএব a ইকুয়াল আমরা মান পেয়েছি √3/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর মানও ইতিমধ্যে বের করে ফেলেছি। তাহলে এর মানটা আমরা ওই পাশে লিখে নিব। a ইকুয়াল টু আমরা পেয়েছি √3/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু a এবং r দুটারই মান বের করে ফেলেছি। আর এখন আমাদের যে প্রশ্ন চেয়েছে অঙ্কটার মধ্যে ধারাটির তৃতীয় পদ কত, তৃতীয় পদের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার তৃতীয় পদ আমরা জানি গুণোত্তর ধারার তৃতীয় পদ ধারার তৃতীয় পদ ইকুয়াল a r3-1 ইকুয়াল a r/2 ইকুয়াল। এখন যদি আমরা a এবং r এর মান বসিয়ে দিই এই জায়গায়, তাহলে a এর মান আছে আমাদের √3/2 গুণন r এর মান আছে √2/√3। যেহেতু r এর উপর স্কয়ার ছিল আমরা এখানে স্কয়ারটা দিয়ে দিতে পারি, ইকুয়াল √3/2 গুণন। এখন দেখো এই স্কয়ার আর √, কিন্তু কাটা যায় সবসময়, আমরা জানি স্কয়ার √, কাটা। তাহলে থাকবে কি উপরে 2, স্কয়ার √, কাটা থাকবে 3। এখন যদি আমরা 2 কাটা, তাহলে আমরা পাচ্ছি উপরে হলো √3 আর নিচে হলো শুধু 3। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই লাইনটি এখানে কিন্তু অনেকে ভুল করে। আমরা এটাকে কিভাবে দেখো, এখানে আছে 3 এর মান হলো √3 ইনটু √3 ইকুয়াল
যদি আমরা দুটা রুট ওভারকে একটা এভাবে স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাহলে এই স্কোয়ার আর রুট ওভার কাটা, তার মানে হচ্ছে 3। তার মানে হচ্ছে 3 এর মান হচ্ছে দুটি রুট ওভার 3। তাহলে আমরা লিখবো ইকুয়াল, উপরে ছিল রুট ওভার 3 আর নিচে হলো রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। তার মানে 3 এর মান হচ্ছে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 দুটি। এখন যদি আমরা এই রুট ওভার 3 আর এই রুট ওভার 3 কাটা দেই, তাহলে আমরা পাচ্ছি কি, উপরে কোনো কিছু নেই মানে 1 আর নিচে হলো রুট ওভার 3। তাহলে আমরা কিন্তু ধারাটির তৃতীয় পদের মান বের করে ফেলেছি। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন যেহেতু ধারাটির তৃতীয় পদ কত, তাহলে আমরা লিখব অতএব ধারাটির তৃতীয় পদ। ধারাটির তৃতীয় পদ মান 1 ডিভাইডেড রুট ওভার 3। আর এটা তোমরা অ্যান্সার লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি প্রায় শেষ পর্যায়ে এসেছি। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হবে, তৃতীয় পদের মান কিন্তু আমাদের হবে 1 ডিভাইডেড রুট ওভার 3। আর আমাদের অঙ্কে কিন্তু তাই চেয়েছে, ধারাটির তৃতীয় পদ কত। এইভাবে যদি কোনো অঙ্ক আসে, তোমরা তৃতীয় পদের মান, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, যে কোনো অঙ্ক আসুক, ধারাটি যদি দুটি পদের মান দেওয়া থাকে আর তৃতীয় পদ যে কোনো পদ বের করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে এ এবং আর এর মান বের করে ওই ধারাটির মান বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। যদি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা অবশ্যই সে সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।